এবং এই উপদেষ্টারা এই ইন্টারিম নির্বাচন বানচালের দিকেই হাঁটছে। কিন্তু বিচার কাদের কাছে চাইবো? যাদেরকে আমরাই ক্ষমতায় বসিয়েছিলাম। কি করেছে এই উপদেষ্টারা? হাদি হত্যার সাথে ভারত জড়িত, হাদি হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তি যদি কাজে না লাগাতে পারেন আপনারা, তবে সেই চুক্তি দিয়ে আমরা কি করব? নতুন বছরের প্রথম চাওয়া হাদি হত্যার বিচার চাই। এই বিচার চাওয়ার মধ্য দিয়ে আমাদের বিচার প্রথম বছর শুরু হবে এবং এই বিচার যতদিন পর্যন্ত না হবে আমরা ততদিন পর্যন্ত বিচার চাইবো। কিন্তু বিচার কাদের কাছে চাইবো? যাদেরকে আমরাই ক্ষমতায় বসিয়েছিলাম। কি করেছে এই উপদেষ্টারা? আমরা দেখলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলো, সেইখানে আমার কুকুর যেমন মনিবের কাছে হাত পা গুটিয়ে বসে, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সেই পররাষ্ট্রমন্ত্রীর কাছে হাত পা গুটিয়ে বসছে। তাতে আমাদের আর বোঝার বাকি নেই যে তারা কাদের দাসত্ব করছে, তারা তাদের মাথা কাদের কাছে বিক্রি করছে। যখন আমরা শুনতে পাই হাদি হত্যার সাথে ভারত জড়িত, হাদি হত্যার সাথে আওয়ামী লীগ জড়িত, হাদি ভাই কি বলে গেছিলেন? যদি আমাকে হত্যা করা হয়, যদি গুলি করা হয়, আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু বিচারটুকু কইরেন, যাতে পরবর্তীতে হাদি জন্ম নেয়। যদি বিচার না করেন আর কোনো হাদি জন্মাবে না। কিন্তু আপনারা কি বিচার করছেন? বিচারের নামে তালবাহানা নাটক করছেন, এই রাজপথে মানুষকে অবরুদ্ধ করে রাখছেন। আপনারা কি ভাবছেন এই জনগণ আন্দোলন ফিরিয়ে নেবে? কখনোই নেবে না। আমি মনে করি এই হাদি হত্যাকাণ্ডের সাথে ইন্টারিম জড়িত, কারণ যারা হাদিকে হত্যা করেছে তাদের পরিকল্পনা ছিল যে হাদিকে হত্যা করলে নির্বাচন বানচাল হবে এবং এই উপদেষ্টারা এই ইন্টারিম নির্বাচন বানচালের দিকেই হাঁটছে। যদি নির্বাচনের আগে আপনারা এই হাদি হত্যার বিচার না করেন, আমরা নির্বাচনের দিনও হাদি হত্যার বিচার চাইবো। এইটা কি খুব শোভনীয় মনে হবে? এইটা সারা বিশ্ব দেখবে। তারা কি এই নির্বাচনকে বৈধতা দিবে না। অবশ্যই আপনাদেরকে সচেতন হতে হবে। কি ভাবছেন যদি সেই এক্সিট খুলে রাখা হয় আপনারা কি পালিয়ে অন্য দেশে যেতে পারবেন? কখনোই না। হাদির জন্য রাজপথে লড়াকু সকল যোদ্ধারা, 24-এর গণ অভ্যুত্থানে আন্দোলনকারী সকল ছাত্র জনতা আপনাদেরকে সেই এক্সিট দিবে না। আপনাদেরকে হাদি চত্বরে ঝুলিয়ে রাখা হবে। আপনারা ভুলেও ভাববেন না এই হত্যার বিচার না করেই পার পেয়ে যাবেন। যদি এই দেশে ফ্যাসিস্ট সরকার ছাড়া, ফ্যাসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, বড় কোনো রাজনৈতিক দল হতে পারে, আপনারা নির্ভয় নির্দ্বিধায় নাম খুলে বলুন, নাম বলে দেন। হত্যার বিচার এদেশের মানুষ আদায় করে নিতে পারে, এদেশের মানুষ আন্দোলন করে রাজপথ দখল করে নিতে পারে, এদেশের মানুষ বিচারও করতে পারবে। সে যত বড়ই রাঘব বল হোক, যত বড় রাজনৈতিক দলের নেতাকর্মী হোক। আমরা জানি বড় কোনো বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড এই নির্দেশ দেয় নাই। যদি কেউ ব্যক্তি স্বার্থে হাদিকে হত্যা করে তার বিচার এই শাহবাগে এই জনতা আদায় করে নিতে পারবে। আপনারা যদি আমাদের সহযোগিতা না করেন তবে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। এই হত্যাকারী ফয়সালকে চিহ্নিত করছে ইনকিলাব মঞ্চ। এদেশের প্রশাসন কিছু করে নাই, তারা বুড়ো আঙ্গুল চুষছে বৈশা। তারা কোনো কাজই করে না। যদি এই দেশে কোনো র বিস্তার করে, এই দেশে ডিজিএফআই কি করে? তাহলে এই দেশে 3 বাহিনীর কমান্ড নিয়ে যে ডিজিএফআই গঠিত, তাদের কাজ কি? তাদের কাছে ডাটা নাই কেন? তাদের কাছে প্রত্যেকটা সন্ত্রাসীর ডাটা রয়েছে, তাদের কাছে প্রত্যেকটা নাগরিকের ডাটা রয়েছে। তাহলে এত বড় সন্ত্রাসী যে অস্ত্র সহ ধরা খেয়েও সে এত দ্রুত কিভাবে বিচারিক প্রক্রিয়াকে উপেক্ষা করে সে জেল থেকে বের হলো, এবং জেল থেকে বের হয়ে সেই যে অপকর্ম করলো, সে যদি ভারতে আবার 6 ঘন্টার মধ্যে পালাতে পারে, তাহলে আমাদের বিজেপি বর্ডার গার্ডে বসে কি করে? তারা কি সেখানে নাক ডেকে ঘুমায়? এবং ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তি যদি কাজে না লাগাতে পারেন আপনারা, তবে সেই চুক্তি দিয়ে আমরা কি করব? সেই চুক্তি আপনারা চিড়িয়াখানায় ঝুলিয়ে রাখেন, সেই চুক্তি আপনারা যমুনা ভবনের সামনে ঝুলিয়ে রাখেন। ওই চুক্তি বাংলাদেশের জনগণের কাজ নাই, ওই চুক্তি দিয়ে কোনো লাভ নাই। আপনারা হাঁটু গেড়ে কুকুরের মতো মনিবের নিকট হাত পা গুটিয়ে বসে থাকেন আসিফ নজরুলের মতো।